আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আছি এখন বগুড়া মারডেলি 7 মাথা রোড যারা কার হাউস। আসলে এখানে যারা কার হাউসের ভিতরে কারা বা কীভাবে যেন আগুন লেগেছে। তো বগুড়া ফায়ার সার্ভিসের মুখ থেকে এখন এসে আগুন লেগেছে। 6টির মধ্যে 3টি গাড়ি, 2টি গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি কম, আর বাকি 3টা গাড়ি অতটা আগুনের ধোঁয়ায় হয়তো তাপে কিছুটা ক্ষতি হতে পারে, তবে সেটাতে আগুন লাগেনি। সর্বোপরি আগুন এই কার হাউসের যে অংশটা ছিল ওয়ার্কশপ অর্থাৎ সার্ভিস সেন্টার সেটাতেই সংগঠিত হয়, এবং অন্য অংশে ওনাদের যে গাড়িগুলো ছিল ওনারা অত্যন্ত দক্ষতার সাথে সে গাড়িগুলো ওনারা বাইরে বের করে নিয়ে যেতে সক্ষম হয়, যার কারণে ওই গাড়িগুলোর আর ওনার ক্ষয়ক্ষতি বা ওই গাড়িগুলোর কোনো সমস্যা হয়নি। তো এই দিক থেকে ওনাদের আমি ধন্যবাদ জানাই যে ওনাদের নিজস্ব যে অগ্নি নির্বাপনী ব্যবস্থা আছে ফায়ার এক্সটিংগুইশার, সেগুলো দিয়ে ওনারা অত্যন্ত দক্ষতার সাথে অগ্নি নির্বাপন করার জন্য চেষ্টা করেছে। কিন্তু যেহেতু গাড়ির ফুয়েল ট্যাঙ্কে আগুন, তো ফুয়েল ট্যাঙ্কে হয়তো পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুদ ছিল, এ কারণে ওনারা ওই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুনটাকে দ্রুত নির্বাপন বা নিয়ন্ত্রণ রাখতে পারেনি, যার কারণে পাশের যে গাড়ি ছিল সেটাতে ছড়িয়ে পড়ছে। এবং আমরা এসে ওনাদের এবং অন্যান্য যারা ছিল সকলের সহযোগিতায় আমরা অল্প সময়ের মধ্যে আগুনটি নির্বাপন করতে সক্ষম। সূত্রপাত এটি নির্ণয় করতে গেলে আমাদের আসলে তদন্ত করতে হবে। এখন উপস্থিত ওনারা যেটা বলতেছে সেটা হলো যে গাড়ি, যেহেতু এটা সার্ভিস সেন্টার, গাড়ির বিভিন্ন অংশগুলো খুলে সেখানে মেরামত করা প্রয়োজনে খোলা লাগে। তো সেখানে তেলের ট্যাঙ্কির খোলা ছিল, তারপরে ইলেকট্রিক লাইন ছিল ব্যাটারির, সেটা খোলা ছিল। এমনও হতে পারে হয়তো ব্যাটারির যে ইলেকট্রিক লাইন গাড়ির সেটাতে হয়তো শর্ট সার্কিট হয়ে ফুয়েল ট্যাঙ্কে গিয়ে হয়তো আগুন ছড়তে পারে, কিংবা যে ওনাদের ব্যবহৃত যে বিদ্যুৎ, সে বিদ্যুতের শর্ট সার্কিট জনিত কারণেও লাগতে পারে। ওনারা সুনির্দিষ্ট পর্যন্ত আমাদেরকে এখন কারণ নির্ণয় করতে পারেনি, যেহেতু খোলা ছিল এবং ওনাদের কার্যক্রম চলমান ছিল। তারপরেও অকস্মাৎ আগুন সৃষ্টি হওয়ার কারণে ওনারা যারা উপস্থিত ছিল ওই সময় যে কর্মী ছিল তারা এটা নির্ণয় করতে পারেনি যে আগুনটা কোত্থেকে সূত্রপাত হলো। আমরা এটা যদি নির্ণয় করতে যাই তাহলে আমরা হয়তো পরবর্তীতে ওনাদের সাথে নিয়ে আমরা যদি এটা পরিপূর্ণ যদি একটা তদন্ত করি, তাহলে হয়তো আমরা এটা পরিপূর্ণ ক্ষয়ক্ষতি এবং কারণ নির্ণয় করতে সক্ষম হবেন। আপনাকে ধন্যবাদ। এখন অগ্নিকাণ্ডের সময় আমি বিএরটিএস অফিসে ছিলাম, আমি ফায়ার সার্ভিসকে কল দিচ্ছিলাম, দেখে দ্রুত আসছি। অগ্নিকাণ্ডের সময় আপনি ছিলেন না, আপনাদের এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলতে পারবেন? আমরা তো দেখতেই পাচ্ছেন চোখের সামনে। আমরা দেখি কিন্তু আমরা মূল্য নির্ধারণ করতে পারি না, আসলে একটু পিছন আমরা শুধু দেখতে পাই। তো আমরা শুধু দেখবো আর আপনার কাছ থেকে জানবো, আপনি তথ্য দেবেন, আপনার নাম সহ বলবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আমি চারা হাউস থেকে মার্কেটিং ম্যানেজার বলছিলাম। তো যখন অগ্নিকাণ্ডটা ঘটে তখন আমি এখানে উপস্থিত ছিলাম না, আমি ছিলাম বিআরটির অফিসে আরও 3টা গাড়ি নিয়ে। তো গাড়িগুলো নিয়ে আমি কাজ করতেছিলাম। এই সময় আমি একটা ডকুমেন্টের প্রয়োজন হয়, আমি শোরুমে ফোন দিই, আমার ডকুমেন্টটা বিআরটির পাঠানোর ব্যবস্থা করে। এই সময় আমাদের যে এখানে মামা আছে, উনি আমাকে বলতেছে শোরুমে প্রচুর পরিমাণে আগুন লাগছে, আমরা কন্ট্রোল করতে পারতেছি না, তোমরা একটু কল দাও। তখন আমি ফায়ার সার্ভিসে কল করে আসছে। এখানে যে গাড়িটা দেখতেছি এটা আমাদের কাস্টমার গাড়ি। এই কাস্টমার গাড়ির কাজ করতেই আগুনের সংযুক্ত হচ্ছে আর কি। আর ওখানে আমাদের যে গাড়িটা ওটা আমাদের ছেলে গাড়ি, মানে আমাদের বিজনেসের গাড়ি, টোটাল দেখতেছেন এখানে। তো মোটামুটি আমাদের 3টা গাড়ি আগুন লাগে 10 হয়ে গেছে, আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। ক্ষতির পরিমাণ কেমন হতে পারে? কারণ এক একটা গাড়ির দাম তো অনেক টাকা, যেমন আমাদের ওখানে একটা ফোর গাড়ি আছে প্রায় 16,15,000 টাকা দাম। আমাদের ওখানে অডি গাড়ি আছে, অডি গাড়ির দাম 40 লাখ টাকা গাড়ির দাম। এই গাড়িগুলো দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে। তো আমাদের মোটামুটি পুরো শোরুম যদি ধরি আমাদের অনেক টাকা ক্ষতি হয়ে গেছে, সেটা আপনারা দেখেন। আমরা পুরো হিসাব না করে আমরা বলতে পারবো না আমাদের কেমন ক্ষতি হয়েছে, কারণ আপনারাও দেখতে পাচ্ছেন এভরিথিং সব কিছু কিন্তু পুরো ছাই হয়ে গেছে। আচ্ছা, অগ্নিকাণ্ডের কারণ হিসেবে আপনি কি মনে করছেন? এখন আসলে ওই যে কথায় আছে সাবধানে, আসলে যে বলে সাবধানের মান নাই। সবাইকে আমরা সতর্কভাবেই কাজ করতেছিলাম, আমাদের টেকনিশিয়ানরা সতর্কভাবেই কাজ করে, কারণ এটা একটা স্মার্ট টেকনোলজির একটা শোরুম ছিল যারা ভেহিকেল সলিউশন। আমাদের এখানে যে টুলস আইটেমগুলো ছিল এই টুলস আইটেমগুলো সারা বগুড়া চ্যালেঞ্জ করবো। আমাদের কাছে যেগুলো ইনস্ট্রুমেন্ট আছে কাজ করার জন্য
অন্য কোথাও নাই। তো আমাদের সব ইনস্ট্রুমেন্ট ক্ষতি হয়ে গেছে, সব পুড়ে গেছে। আর এখানে এই গাড়িটার সম্ভবত ফুয়েল ট্যাঙ্কের কারণে হয়তো বা এই সমস্যাটা হয়েছে আর কি। যেহেতু আমি এখানে উপস্থিত ছিলাম না, তবে আমার জানার আমাদের টেকনিশিয়ানের কথা অনুযায়ী আমি এটাই বুঝতেছি যে ছোটোখাটো ভুলের কাছ থেকে এরকম একটা সংযোগ হয়েছে। তা আপনারা সবাই সাবধানে থাকবেন। আমাদের একটা ভুল হয়েছে, দেখেন আমাদের এত বড় একটা প্রতিষ্ঠান, আমার বস থাকে, এখন বস আছে আমাদের ঢাকায়, জানি না আমার বসের কী অবস্থা হচ্ছে, আল্লাহ তাকে ধৈর্য দান করুক। সবাই দোয়া করবেন আমাদের শোরুমটা কেমন, আমরা নতুন উদ্বোধন করছি, প্রায় 2-2.5 মাস হচ্ছে বয়স, তাতে আমাদের এই অবস্থার প্রতি আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন আবার সামনে ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ। আসলে আপনারা সরাসরি আপনারা দেখতেছেন বগুড়া যারা কার হাউস, এই হাউসটা এই সার্ভিসিং সেন্টারটা কেবল 2-3 মাস হয়েছে এটা চালু হয়েছে। আসলে এটাতে এমনভাবে আগুন ধরছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কার এটা সার্ভিসিং করতেছে। সম্ভবত সবার ধারণা যে এই কার থেকেই এই নিউশন আগুনটা মানে সৃষ্টি হয়। এবং সাইডে আরও দেখতে পাচ্ছেন যে আরও 5টা কার আছে, তার ভিতর আরও 2টা কার স্বাভাবিকভাবে অগ্নি লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সাইডে আরও 3টা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই 3টা তেমনটা ক্ষতি হয় নাই, বিশেষ করে 6টার মধ্যে 3টা বিশেষ করে পুড়ে গেছে। তার ভিতর একটা যেটা সার্ভিসিং রানিং চলতেছিল এটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আসলে এনাদের শোরুমের যে সার্ভিসম্যান ছিল বা তারা বলতেছে যে এটা কাস্টমারের গাড়ি, এটার থেকে অগ্নিকাণ্ডটা শুরু হয়। এবং বগুড়া সদর একটা ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুনটা নিয়ন্ত্রণে আসে। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে শোরুমে প্রায় সব কিছু ঝলসে গেছে, কিন্তু সাইডে আর একটা তাদের শোরুম ছিল, এটার ভিতর অনেক কার ছিল যেটা বিক্রির উপযুক্ত, কিন্তু তারা খুব বুদ্ধি খেটে এবং তারা এই নতুন কারগুলো তারা এই শোরুম থেকে তারা সরায় নিয়েছে। এইটাই হচ্ছে বগুড়া সদরের আপডেট খবর। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য শুধু ফায়ার সার্ভিস নয়, এবং সাইটের যে এলাকাবাসী বা শহরের যে এলাকাবাসী তারাও কিন্তু খুব সহযোগিতা করছে এবং তারাও খুব চেষ্টা করতেছে যে এটা কিভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায়। প্রায় 1 ঘন্টা যাবৎ পরিশ্রম করে এই আগুনটা নিয়ন্ত্রণে আনে। এবং এখনও দেখতে পাচ্ছেন যে সদরের যে ফায়ার সার্ভিস ইউনিট এখনও গাড়িটা আছে এবং কর্মীরাও এখনও আছে। এটা হচ্ছে তারা চাচ্ছে যে আসলে তারা কিভাবে আগুনের সৃষ্টি হয়, প্রথম তারা এটা তদন্ত করতেছে। এবং এটা অবশ্যই তাদের শোরুমের যে মালিক আছে তাদেরকে জানানো হবে। আপনারা একটু আগে দেখলেন যে মালিক শোরুমের যারা কার হাউস যে শোরুমের যে মালিক ইনি বর্তমানে ঢাকায় আছে। এই হচ্ছে সর্বশেষ খবর। আপনারা এই আপডেট খবর জানতে আমাদের পেজটা ফলো করে সঙ্গে থাকবেন।